ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায়। তুমি আমার জীবনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত স্বপ্নের মতো সুন্দর। ভালোবাসা মানে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি, সুখে দুঃখে হাত না ছাড়ার অঙ্গীকার। ভালোবাসা কখনো দূরত্ব বোঝে না, শুধু বুঝে হৃদয়ের টান। ভালোবাসা হলো দুটি আত্মার একত্রে পথ চলা, যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ। রাত তখন 2টা, চারিদিকে হইচই, মিউজিক চলছে, চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ। সেখানেই কাপল ডান্স হচ্ছে, গানের তালে তালে নাচছে সবাই। তবে তার মধ্যে মুখ্যমণি হচ্ছে নিলয় ও রোজি, যারা খুবই ক্লোজলি ডান্স করছে। নিলয় ডান্সের মাঝে রোজিকে ডিপলি স্পর্শ করছে, যার কারণে রোজি বারবার কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণ আগে রোজি নিলয়কে দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিল। হঠাৎ নিলয়ের আগমন রোজিকে উত্তেজিত করে তুলেছিল। এতদিনের ধকল, টেনশন, ভালোবাসার মানুষ নিখোঁজ, থানায় দৌড়ানো মানসিকভাবে ভেঙে ফেলেছিল রোজিকে। তবে এমন অনাকাঙ্ক্ষিত জিনিস হয় যা হারিয়ে গেলে, হঠাৎ একদিন হুট করে অনাকাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এই জিনিসটি রোজির ক্ষেত্রেও হয়েছে। তাই তো মেয়েটা নিলয়কে দেখে চিৎকার করে জ্ঞান হারায়। জ্ঞান হারানোর পর নিলয় রোজিকে আগলে ধরেছিল। রোজির জ্ঞান হারানো দেখে নিলয় বেশ অবাক হয়ে যায়। সে রোজির গালে হালকা হাতে চাপ দিতে দিতে ডাকতে শুরু করে, রোজ, এই রোজ, কি হলো? উঠো জান, এই দেখো আমি তো চলে এসেছি। কিন্তু রোজি তো অজ্ঞান হয়ে আছে, সে কি আর তা শুনতে পারে? তখনই শিউলি দৌড়ে পানি নিয়ে আসে এবং রোজির মুখে হালকা ছিটিয়ে দিতেই রোজি ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলো আর চারিদিকে তাকাতে লাগলো। কিন্তু সে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে সে দেখতে পারল না, কেননা শিউলি আর আশা মিলে রোজির সাথে দুষ্টুমি করছে। তারা আগেই নিলয়কে সরিয়ে রেখেছে। রোজি চারিদিকে তাকিয়ে 7-5 না ভেবে জিজ্ঞাসা করল, এই, আমি ওনাকে দেখেছি, কই সে? শিউলি বলল, কারে দেখছোস? রোজি বলল, নিলয়কে, উনি কই? আশা বলল, তুই পাগল হয়ে গেছিস, ভাইয়া তো নিখোঁজ। এটা শুনেই রোজি চিৎকার করে কান্না করতে লাগলো, নিজের চুল খামছে ধরল। এটা দূর থেকে নিলয় দেখে নিজেকে আর সামলে রাখতে পারল না, দৌড়ে তার জানের কাছে আসলো। এসে রোজিকে জড়িয়ে ধরল। রোজি যখন বুঝতে পারল কেউ তাকে জড়িয়ে ধরেছে, নাকে চেনা সুগন্ধি প্রবেশ করার সাথে সাথেই সে বুঝল এটা তো সেই ব্যক্তি যার জন্য সে এতদিন এত টানাপোড়া দিয়ে গিয়েছে। সে সহসা নিজের থেকে লোকটিকে ছাড়িয়ে দেখল, না, এটা তো সেই। রোজি তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরল, বলল, কই ছিলা তুমি, কই ছিলা? বলেই জোরে জোরে কান্না করতে লাগলো। নিলয় রোজির চুলের ফাঁকে ফাঁকে হাত বোলাতে লাগলো আর আরেক হাত দিয়ে কোমর জোরে চেপে ধরেছে। লাগছে একটু ঢিলে হলেই বুঝি রোজি পালিয়ে যাবে। রোজি এমনি অনেক কাঁদল। কিছুক্ষণ পর নাক টানতে টানতে বলল, কই ছিলেন আপনি? নিলয় বলল, তুমি না আমায় তুমি তুমি করে বললে, এখনো বলো প্লিজ জান। রোজি বেশ লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। নিলয়ও দেখল ব্যাপারটা, তাই আর লজ্জা দিতে চাইল না। নিলয় রোজির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, কেননা এই কালো জর্জেট শাড়িতে রোজিকে আগুন সুন্দরী লাগছে। এমনিতেই রোজি খুব ফর্সা, যেন টোকা দিলে রক্ত বের হবে। নিলয় রোজির সৌন্দর্যের মোহে আটকে গিয়েছে। রোজিও নিলয়কে দেখছে। নিলয় বেশ পরিবর্তন হয়েছে। মাথার সিল্কি চুলগুলো হালকা ছোট করা, বেশি ছোট করা হয়ে গিয়েছে, আগের মতো দোল খায় না। এই কাটেও যেন ওকে মারাত্মক লাগছে, একদম ভিলেন টাইপ। কাল একটা শার্ট পরে এসেছে, মনে হয় নামি দামে কোনো ব্র্যান্ডের। শার্টের স্লিভসগুলো গুটিয়ে রেখেছে। কালো একটা ড্যানিম প্যান্ট পরেছে, হাতে রোলাক্স ওয়াচ, গলা একটা মোটা সিলভার কালার চেইন। এক কথায় নিলয়কে আজ মারাত্মক লাগছে। রোজি বলল, বলেন না, কই ছিলেন আপনি? নিলয় বলল, যান, পরে বলবো, আগে কেক কাটি। রোজি বলল, চলুন। নিলয় রোজির দিকে একটা ফুলের তোড়া এগিয়ে দিল। রোজিও হাসতে হাসতে তা নিল। তারপর সবাই একত্রিত হয়ে সবাই গোল করে দাঁড়ালো, মাঝখানে রোজি এবং নিলয়। দুজনের মুখে হাসি। দুজন যখনই কেকটা কাটবে তখনই চারপাশ থেকে সবাই বলে উঠল, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি নিলয় অ্যান্ড রোজি, হ্যাপি অ্যানিভার্সারি ভাই অ্যান্ড ভাবি। অবশেষে রোজির বাবা মা বলল, হ্যাপি অ্যানিভার্সারি, শুভকামনা রইল, সবসময় হাসি খুশি থেকো। সকলে তাদের গিফট দিল। এভাবে একে অপরের সাথে কুশল বিনিময় করতে করতে তাদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় 2টা বেজে গেল। শিউলি মাইক্রোফোন হাতে নিয়ে স্টেজে উঠল আর বলতে শুরু করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে এখানে কাপল ডান্স হবে,
সবাই তৈরি হন। সবাই হৈ হৈ করে উঠল। শিউলি সবাইকে দেখিয়ে দিল কোথায় হবে ডান্স। সকলে নিজেদের পজিশন মোতাবেক দাঁড়ালো। এদিকে রোজি ভাবছে, আমি কি শাড়ি পরে ডান্স করতে পারবো? নিলয় তাকে টেনে নিয়ে গেল। রোজি মৃদু চিৎকার করে বলল, এই শুনুন না। নিলয় বলল, যান বলো। রোজি ভয় জড়ানো কণ্ঠে বলল, আমি শাড়ি পরে ডান্স করতে পারবো? নিলয় বলল, কেন পারবে না? তুমি নিলয় চৌধুরীর বউ। রোজি বলল, আমি যদি পড়ে যাই? নিলয় বলল, নিলয় থাকতে তুমি পড়ে যাবে? রোজি বলল, বললাম আর কি। নিলয় বলে, নিলয়ের এতটা কাছে থেকে তুমি এক বিন্দু কষ্ট পাবে না, তবে আমি দিলে সেটা অন্য ব্যাপার। রোজি বলে, চুপ অসভ্য লোক। নিলয় বলে, আমি সভ্য ছিলাম কবে? রোজি আবার বলল, এসব বাদ দিন, শুনুন। নিলয় বলে, যান বলো। রোজি লাজুক হেসে বলল, আমায় কেমন লাগছে? নিলয় বলল, নিলয়ের আগুন সুন্দরী। রোজি মুখে হাত চেপে হাসতে লাগলো। এদিকে নিলয় অপলক তাকিয়ে রইল। এভাবে তারা 3 কাপল ডান্স করতে শুরু করলো। এক পাশে রোহিত ও আশা এবং অন্য পাশে রেদওয়ান ও শিউলি, মাঝে আমাদের নিলয় ও রোজি। তাদের ডান্স শেষ হতেই রোহিত, আশা এবং রেদওয়ান, শিউলি নিচে নেমে আসলো, আর আমাদের নিলয় ও রোজি শেষ দিকে। নিলয় রোজির আঙুল ধরে তাকে ঘুরিয়ে নিজের হাতে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সবাই হৈ হৈ করে উঠল। রোজি তো লজ্জায় শেষ। কোথাও লুকাতে না পেরে অবশেষে নিলয়ের প্রশস্ত বুকে মুখ গুজল। পার্টি শেষ হয়েছে অনেকক্ষণ, তবে এখনও অনেকে ডান্স করছে মিউজিকের তালে তালে। তবে রোজি ও নিলয় একান্ত সময় পার করছে। নিলয় কথায় কথায় রোজিকে চুমো দিচ্ছে, চুল ঠিক করে দিচ্ছে, কোমর ধরে তাকে আগলে রাখছে। অপরদিকে রোহিত ওদের খুনসুটি দেখে নিজের বউকে খুঁজছিল। যখন খুঁজে পেল, দেখলো আশা কেক খাচ্ছে। রোহিত ফিসফিস করে বলল, আমার প্রেম প্রেম পাচ্ছে, আর আমার বউকে দেখ কেক খাচ্ছে। একবার রুমে যাই, দেখাচ্ছি মজা। রোহিত জোরে ডাক দিল, আসো, এই আসো। আশা মুখ ভরা কেক নিয়ে তড়িঘড়ি করে গিলে উত্তর দিল, বলো। রোহিত আশার কাছ থেকে কেকের প্লেট নিয়ে বউকে কুলে নিয়ে চারপাশে তাকালো, দেখলো কেউ দেখছে নাকি। এদিকে আশা তো অবাক, করছে কি এই ছেলে? রোহিত যখন শিওর হলো কেউ দেখছে না, সে দ্রুত ওকে নিয়ে স্টেজের পেছনে গেল। আশা এটা দেখে মৃদু চিৎকার করে বলল, কই নিচ্ছ? রোহিত দৌড়াতে ব্যস্ত। এটা দেখে আশা ছটফট করতে লাগলো। আবারও বলল, নিচ্ছটা কই? বললে তো আমি হেঁটে যাই। রোহিত নির্দিষ্ট স্থানে পৌঁছে আশাকে নামালো। তারপর বলল, জান, আমার প্রেম প্রেম পাচ্ছে তো। আশা ভেবাচাকে খেয়ে গেল। সে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি? আর কিছু বলতে না দিয়ে আশার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল রোহিত। আশা থ হয়ে গেল। সেও কিছু না বলে রেসপন্স করতে লাগলো। এইদিকে শিউলি দাঁড়িয়েছিল। তখনই দেখলো রোহিতকে, দেখলো চারিদিকে কেমন চোরা চোখে তাকালো। তারপর দিক বেদিক না দেখে বউ কুলে নিয়ে দৌড় দিল পেছনে রোম্যান্স করতে। এই খুনসুটি দেখে ওরও সুপ্ত অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠল। সে ভাবতে লাগলো, তার স্বামী মানে রেদওয়ান একদমই আনরোমান্টিক। কিন্তু 5 মিনিট পর শিউলি যেই না একটা জুস হাতে তুলল, দেখলো কেউ তার দিকে তেড়ে আসছে। সে আর কেউ না, রেদওয়ান। সে চারিদিকে তাকিয়ে দেখছে। এসে তার হাত থেকে সশব্দের জুসটা নিয়ে রেখে তাকে টানতে টানতে নিয়ে গেল। শিউলির জ্ঞান লোপ পেয়েছে। শিউলি বেকুবের মতো রেদওয়ানের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কি করছে। রেদওয়ান তাকে টানতে টানতে পেছনে নিয়ে গেল, গিয়েই তাকে ছেড়ে দিল। শিউলি বলল, কি হলো, এখানে আনলেন কেন? রেদওয়ান বলল, জান, ভাই কি সুন্দর রোম্যান্স করছে। বলেই শিউলির ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। শিউলির হাত দুটো নিচে ঝুলে গেল। স্বামীর প্রথম ছোঁয়া। সে বেকুব বনে গেল। সে ভাবল, আমার কি রেসপন্স করা উচিত নাকি চুপ করে থাকা উচিত? শিউলি মনে মনে বলল, না না, রেসপন্স করি, প্রথম কিস বলে কথা। শিউলি রেসপন্স করতে লাগলো। এটা দেখে রেদওয়ানের হাত দিয়ে তার কোমর চেপে তাকে আরও কাছে টেনে নিল। এদিকে 2 কাপল কিস করতে করতে এক একজন পিছুতে লাগলো। হুট করেই 2 কাপল অর্থাৎ আশা ও রোহিত এবং শিউলি ও রেদওয়ান ধাক্কা খেল। 2 কাপলেরই ধ্যান ভেঙে গেল। 2 কাপলরাই লাফিয়ে উঠল। একে অপরের দিকে তাকাতে পারছে না লজ্জায়, কিছু বলতেও পারছে না। এইদিকে তাদের ফুলটসিরা এগুলো সহ্য করতে না পেরে দুজনেই দুদিকে দৌড় দিল। তাদের বউরা অন্যদিকে দৌড় দিতেই দুজন একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তাদের তাকানোর মানে হচ্ছে, ভাই তুই এখানে কেন এলি?
অন্যদিকে যেতে পারতি, কেন আমার রোমান্সের 12টা বাজাইলি? তারপর ওরা দুজনই নিজেদের বউদের পেছনে দৌড় দিল। রেদওয়ান বলল, বউ যেও না। অন্যদিকে রোহিত বলল, আশু যেও না, প্রেম পাচ্ছে তো। সকল কাজ পার্টি শেষে সবাই বাড়িতে ঢুকলো। নিলয় রোজিকে কুলে করে নিয়ে যাচ্ছে, কেননা রোজি ক্লান্ত। সবাই যে যার মতো বউ নিয়ে দৌড়ে রুমে। রোহিত ও রেদওয়ান তো যুদ্ধে নেমেছে, কে কার আগে বেবি নেবে। নিলয় রোজিকে কুলে করে ধীরে সুস্থে রুমে প্রবেশ করল। তারপর রোজিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলো। রোজিকে নর্মাল কাপড় পরিয়ে দিল। নিলয় বলল, এখন শান্তি লাগছে? রোজি বলল, হ্যাঁ, অনেকটাই হালকা লাগছে। যান, আপনিও ফ্রেশ হয়ে আসুন। নিলয় শাড়ি দিয়ে চলে গেল, নিজেও ফ্রেশ হয়ে এলো। রোজিকে কিছু বলল না, রোজি খুব ক্লান্ত। তবে একটু দুষ্টুমি তো করাই লাগে। নিলয় খাকারি দিয়ে বলল, রোজ আজ না আমাদের বাসর? রোজি শুকনো ঢোক গিলল, বলল, মানে কিসের বাসর? নিলয় বলল, গত বছর ঠিক এই সময়টাই তো আমাদের বাসর ছিল, তাই না? রোজি বলল, তো কি হয়েছে? নিলয় নির্দ্বিধায় বলল, তাহলে নিশ্চয় আজও আমাদের বাসর? রোজি বলল, হ্যাঁ, তো কি হয়েছে? নিলয় আবার বলল, আসো তাহলে বাসর করি। রোজি বলে, না, আপনার মাথা ঠিক আছে? নিলয় কিছু না বলে রোজির উপর ঝাঁপিয়ে পড়ল। রোজি ভেবেছিল নিলয় হয়তোবা কিছু করবে, কিন্তু নিলয় রোজিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে রোজিকে জড়িয়ে ধরে শুয়ে রইল। রোজির মাথা একটা শব্দ করে চুমু খেলো, চুলে হাত বোলাতে লাগলো। রোজিও আর কিছু বলল না, দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 29। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।